যখন অধর্ম চরম সীমায় পৌঁছে গিয়েছিল তখনই অবতার নিয়েছিল আধা মানুষ আধা সিংহ নরসিংহদেব। মহা অবতার নরসিংহ মুভিটি দেখে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি। সত্যি আজ বলতে গর্ব হচ্ছে আমি একজন সনাতন ধর্মের মানুষ, আর এত সুন্দর একটি মুভি, তাও আবার 3D তে যেভাবে মহারাজ প্রহ্লাদের ভক্তিকে দেখানো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের চরিত্র যেভাবে উপস্থাপনা করা হয়েছে, 3D যে ভিজুয়াল ছিল, যে প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল, যেভাবে ফুটে উঠেছে, কোনো কমতি নেই মুভিটার মধ্যে। 3 ঘন্টা আপনার ভক্তির মাধ্যমে, মজার মাধ্যমে কিভাবে কেটে যাবে সেটা কল্পনা করতে পারবেন না। মুভিতে দেখানো হয়েছে রাক্ষস হিরণ্যকশিপুর জন্ম কিভাবে হয়েছিল এবং তার ভাই কিভাবে পৃথিবী মাকে মহাসাগরের তলদেশে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে বরাহ অবতার পৃথিবী মাকে উদ্ধার করে, এবং যেহেতু বরাহ অবতার তার ভাইকে বধ করেছিল, তার প্রতিশোধ নেয়ার জন্য রাক্ষস হিরণ্যকশিপু অনেক তপস্যার মাধ্যমে বর পেয়েছিল যে বিভিন্ন রকম ভাবে সে মরবে না। তারপর তার আসরিক ভাব সমগ্র জগতে ছড়িয়ে দিয়েছিল, সেখানে পাপ এতটাই বেড়ে গিয়েছিল। তারপর ভক্ত মহারাজ প্রহ্লাদের জন্ম হয়, তার ভক্তি, তার সাধনা, তার প্রেম। আর সবচেয়ে একটা সুন্দর দৃশ্য আছে যখন ভগবান বিষ্ণু তাকে কোলে করে নিয়ে তাকে আশ্বস্ত করছেন যে তুমি যেখানেই তাকাবে, যেদিকেই যাবে, আমাকেই পাবে। বন্ধুরা, এই মুভিটি আমি মুখে বলে শেষ করতে পারবো না, এবং নরসিংহদেবের যে রূপ, যে ভয়ঙ্কর দৃশ্য যেভাবে ফুটে উঠেছে সিনেমার মাধ্যমে, সেটা আপনারা না দেখলে, যতক্ষণ না যাবেন ততক্ষণ বিশ্বাসই করতে পারবেন না যে কত সুন্দর এত বছর পর একটি মুভি আমরা উপহার পেয়েছি। আর মহারাজ প্রহ্লাদকে দেখলে তো আপনারা ভাবুক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ক্যারেক্টার বানালো কিভাবে, আর এত সুন্দর মিষ্টি সুরে কথা, ভক্তি, প্রেম ছড়াচ্ছে। আমি তো বলবো ধর্মের যে কটা ফিল্ম বেরিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মহা অবতার নরসিংহ মুভি। এতদিন আপনারা দেখেছেন যে আবতার, আবতার 2, দ্য জঙ্গল বুক এর মতো 3D ফিল্ম, কিন্তু এখানে আমাদের ভারতের মধ্যে যে প্রতিভা আছে, নিজেদের সংস্কৃতিকে নিয়ে যেভাবে তুলে ধরছে 3Dর মাধ্যমে, সেটা আপনারা অবশ্যই যান, দেখে আসুন। এত সুন্দর মুভি আর পাবেন না। নিজের সনাতন ধর্মের সংস্কৃতির সাথে জুড়ে থাকুন। তোটা আজকে বলার ছিল। জয় নৃসিংহদেব, হরে কৃষ্ণ।